খুকি আবারও ভিডিওতে এসে বলল তিশা নাকি আবারও আজকে ভিডিওতে এসে মিথ্যাচারী করে গিয়েছে। মানে তিশা কথা ক্লিয়ার করতে আসলো, খুকির প্রশ্নের উত্তর দিতে আসলো, কিন্তু সেম জিনিসটা আবারও করে গেল। আবারও কিছু কিছু মিথ্যা কথা বলে গেল, যার কারণে খুকি আবারও ভিডিও বানিয়ে সে কথাগুলোর উত্তর আর তিশার কাছে জানতে চাইলো না, শুধুমাত্র কিছু কিছু কথা শুধুমাত্র ক্লিয়ার করলো। তো কি কি ক্লিয়ার করলো সে কথাগুলো এখন আমি আপনাদের সাথে একটুখানি আলোচনা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল থেকে। তো আপনারা তো জানেন যে খুকির ফ্যামিলি বা তিশার ফ্যামিলিতে একটা পারিবারিক কলহদ্বন্দ্ব বা মনোমালিন্য প্রত্যেকটা মানুষের ভেতরে লেগেই আছে। তাদের অ্যাকচুয়ালি আসলে সবাই একসাথে না, তো আলাদা আলাদা, যার কারণে তাদের আসলে পারিবারিক ঝামেলাগুলো আরও অনেক বড় আকার ধারণ করেছে। যে যার ইচ্ছা মতো ভিডিওর মাধ্যমে সব কিছু ক্লিয়ার করতে চাচ্ছে। আসলে ভিডিওর মাধ্যমে তো এভাবে কখনো কোনো কিছু ক্লিয়ার হবে না। তারপরেও আজকে যে কথাগুলো খুকি বলে গিয়েছে বা তিশা বলে গিয়েছে, সে কথার মিল প্রসঙ্গে আমি আপনাদের সাথে কিছু কথা আলোচনা করব। যেমন হচ্ছে তিশা ভিডিওতে বলেছে তিশা নাকি তার মায়ের হাতে 10,000 টাকা দিয়েছিল খুকির হাতে দেওয়ার জন্য, সেখান থেকে তিশার মা আবার 5,000 টাকা খুকিকে দিয়েছে এবং 5,000 টাকা মেরে দিয়েছে। আচ্ছা, মেরে দেওয়া বলতে কি, মেয়ের টাকা মানে তিশা দিয়েছে, সেখানে মা 5,000 টাকা রেখেছে, এটা ব্যাপার না। বাট যেহেতু তিশা খুকিকে দেওয়ার জন্য 10,000 টাকা দিয়েছিল, সেই জায়গাতে তার মা মানে কোহিনুর বেগম হচ্ছে 5,000 টাকা মেরে দিয়েছে। সিলিন্ডার টিলিন্ডার এটা ওটা কেনার জন্য নিজের কাছে 5,000 রেখে 5,000 টাকা খুকিকে দিয়েছে। সেই জিনিসটাও খুকি ক্লিয়ার করলো যে কেন, কখন, কিসের জন্য টাকাটা দেওয়া হয়েছিল। আর তাছাড়া যে ক্লেমটা দিয়েছে তিশার মা, তিশাকে মিথ্যা কথা বলেছে যে খুকির কাছে টাকা আছে, খুকি এখন তার বাচ্চা কাচ্চাকে ভর্তি করে দিয়েছে, এখন টাকা পয়সা লাগবে না, 5,000 টাকা দিলেই হবে, এই কারণে সে 5,000 টাকা মেরে দিয়েছে। তো এটাও খুকি এসে বললো যে কেন আমার হচ্ছে ছেলে মেয়ের ভর্তি টর্তি, টাকা আবার কার লাগে না, ওই সময়টাতে আমাদের বিপদ ছিল, ওই সময়তে আমাদের টাকা দরকার ছিল, বাট ওই 5,000 বা 10,000 টাকা দিয়ে আসলে বিপদ উদ্ধার হতো না। কিন্তু ওই যে আপনারা 5,000 বা 10,000 দিয়েছেন, ওই কথাটাও ভিডিওতে এসে আপনি কেন বললেন? মানে তিশাকে প্রশ্ন করছে। প্রশ্ন তো এটা ছিল না। আপনারা সবসময় প্রশ্নের উত্তর দিতে আসেন, এসে আপনারা শুধুমাত্র এটা বলেন যে আপনারা কখন কি দিয়েছিলেন, কখন কোন সময় টাকা দিয়েছিলেন। আর তিশা হচ্ছে সব সময় সব কথা প্রশ্নের উত্তর আগডুম বাগডুম ঘোরাডুম হাদিস কোরআন দিয়ে বুঝিয়ে ভংসং করে টাইম নষ্ট করে চলে যায়। সে কিন্তু কখনো কোনো কথা ক্লিয়ার কাট একটা অ্যান্সার দিতে পারে নাই, সেটা আমিও দেখেছি। খুকিও আজকে এই কথাটাই বললো যে তিশাকে যখনই যেই কথার উত্তর দিতে বলা হয়, তখনই সে হাদিস কোরআন নাকটা করতে এটা ওটা আগডুম বাগডুম, এটার এক্সাম্পল ওটার এক্সাম্পল। মেন যে কথার একটা ক্লিয়ারনেস, যে ঠিক আছে আমি এটা বলেছি, এটা হয়েছে, এই কথাটা এভাবে হয়েছে, আমি এতদূর জানি, এতটুকু জানি না, এইভাবে কিন্তু কখনোই সে কথার উত্তর দেয় না। সে বলতে আসে একরকম, বলে আর একরকম, বলে যাওয়ার পর বলে আর একরকম, কমেন্টের উত্তর দেয় আর একরকম। তো তিশার এই রকমের ফাইজলামোর কারণেই কিন্তু আজকে পারিবারিক দ্বন্দ্বটা এত লং লাস্টিং করছে। তো এই কারণে খুকি আজকে কিছু কিছু কথা বলেছে যে আপনার সাথে কথা বলে কোনো লাভই নেই, আমি আমার মতো করে কিছু কথা ক্লিয়ার করতে চাই সবার সামনে। তো আপনার বাবার সাথে যে তিশা যে ক্লেম দিয়ে গিয়েছে যে খুকি নাকি তার বাপ মায়ের সাথে কুত্তা বিড়ালের মতো সম্পর্ক করে বা কুত্তা বিড়ালের মতো ব্যবহার করে, তো এই জিনিসগুলো সে নিজেই নিজের বাপ মাকে ছোট করে চলে গেল। খুকি কি করেছে না করেছে, খুকি তো ভাইয়ের বউ, তোমার পরিবারে তো আরও অনেক কিছু হয়, সব কিছু তো আর খুকি তুলে নিয়ে আসেনি। কিন্তু তিশা যেই কথাটা বললো যে খুকি নাকি তার হচ্ছে বাপকে তার মাকে কুত্তা বিড়ালের মতো করে ব্যবহার করে খাবার দাবার দেয় বা আচরণ করে একসাথে থাকলে খাইলে, তো এই জিনিসটা তো খুব মানে তিশা নিজেই নিজের বাপ মাকে ছোট করে গেল। বা এই জিনিসটা বলার পর খুকি আরও কিছু কথা বলবে, সেটা কি মানে তিশা নিতে পারবে? এই জন্য তিশা না এই জিনিসগুলো ভাবে না। বলতে আসে একরকম, বলে আর একরকম, কথা হয় আর একরকম, উত্তর দেয় আর একরকম। তিশারের ফাইজলামের কারণে আসলে এই পারিবারিক দ্বন্দ্ব কোনো দিনই মিটবে না। কারণ তিশা কখনো একপাক্ষিকভাবে নিজের দোষ স্বীকার করে না, সবসময় নিজেকে অনেক বেশি বড় প্রমাণ করে, এবং বড় প্রমাণ করতে যেয়ে আজকে খুকির কাছে ধরা খেয়েছে। খুকি আগে অনেক সম্মান করতো তিশাকে, কিন্তু এখন কিন্তু তিশাকে সে সম্মানটা দিতে পারছে না। খুকি কিন্তু অতিষ্ঠ। খুকি এমনভাবে কিছু কথাবার্তা বলে তিশাকে যে তিশার নিজের মান সম্মান আসলে তিশা নিজেই ধরে রাখতে পারে নাই। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকে আমি কিছু কথা আপনাদের সাথে আলোচনা করবো যেগুলো খুকি একটু আগে মানে বলে গিয়েছে। তো সেই জায়গাতে প্রসঙ্গতে মানে কথা উঠে এসেছে তার হচ্ছে ভাসুরের কথা, খুকির ভাসুর মানে হচ্ছে শাহিন ভাদাম্মা। আর শাহিন ভাদাম্মার এখন বর্তমান বউ হচ্ছে শারমিন। তো শারমিনের আগে ছিল রেশমা। তো কথায় কথায় আজকে কিন্তু এই খুকি রেশমার কিছু কিছু কথা বা কিছু কিছু সাংসারিক জীবনে তারা যখন একসাথে ছিল তখন কি হয়েছে না হয়েছে সেগুলোও কিন্তু কিছু কিছু জিনিস শেয়ার করেছে। তো সেই কথাটা আমি আপনাদেরকে এখন বলবো। খুকি এটা বলে গিয়েছে, গতকালকেও প্রশ্নটা করেছিল তিশাকে যে আপনাকে যে আমি বলেছিলাম যে রেশমা ভাসুর তো বিদেশে আছে, রেশমা ভাবি মনে হয় কারো না কারোর সাথে কথা বলে বা সম্পর্ক স্থাপন করেছে, সেক্ষেত্রে আপনি তো জিনিসটা স্বাভাবিক হিসেবেই নিয়েছিলেন, মানে তিশাকে বলছে আর কি।
তো আপনি তো উত্তর দিয়েছিলেন যে যার স্বামী বিদেশ থাকে সে একটু একটু ফোনে টাইম পাস করে, এটা কোনো ব্যাপার না, স্বাভাবিক। তো আমি তো আপনাকে বলেছিলাম, তো রেশমার সাথে খুকির সম্পর্কটা কীরকম ছিল আর কী কারণে নষ্ট হয়েছিল সেটাও তো তিশা দায়ী। এই কথার প্রসঙ্গেই খুকি কিন্তু এতগুলো কথা বলে যায় যে রেশমা হচ্ছে অনেক আকাম কুকাম করতে শুরু করেছিল, এবং যেহেতু তার স্বামী বিদেশ থাকে যার কারণে তাকে এত কিছু জানার পরও কেউ কিছু বলতো না, শাশুড়িও কিছু বলতো না, তিশাও কিছু বলতো না, যে যেহেতু তার ভাই বিদেশ থাকে সময় দিতে পারছে না, ভাবি সুন্দরী, তো সুন্দরী ভাবিটাকে নিয়ে সবাই একটু মাথায় তুলে রাখতো। তো এই ভাবি নাকি সকাল 8টা পর্যন্ত ঘুমাইতো, মানে রেশমার কথা বলছে খুকি, 8টা পর্যন্ত ঘুমাইতো, 8টার দিকে উঠে চুল টুল আঁচড়ে নিজের মেয়েকে ব্রাশ টাশ করিয়ে মানে নিজের সেজে গুজে রান্নাঘরে আসতো, নাস্তা খাইতো, নাস্তা খেয়ে কোনো রকম একটুখানি কাটা বাছা করে সে আবার ঘুম যাইতো দুপুরবেলায়। তো দুপুরবেলায় ঘুম থেকে উঠে খুকি যখন রান্না বান্না করতো, রান্নার জিনিসপত্রগুলো হাঁড়ি কড়াইগুলো সে খাবারের রুমে নিয়ে আসতো, নিয়ে এসে গোসল টোসল করে সে ভাত খাইতো। তো এই কাজগুলো খুকিই করতো। তো এই রকম জিনিস করতে করতে খুকি একসময় অতিষ্ঠ হয়ে যান, এই সব দেখে তখন খুকি নিজেই কিন্তু তিশাকে যখন বলে, তিশা যখন পাত্তা না দেয়, তখন কিন্তু খুকি নিজে শাহিনকে বিদেশে ফোন দেয়, মানে মিজানকে দিয়ে, মানে খুকির স্বামী মিজানকে দিয়ে শাহিনকে ফোন দেয় এবং বলে যে এরকম এরকম তার বউ এসব আকামুকামগুলো করছে, এবং বাড়ির আশেপাশে ছেলেরাও ঘোরাফুরি শুরু করে দিয়েছে, যেটা রেশমার জন্য, কারণ রেশমা ফোনে কথা বলে ওদের সাথে। তো খুকি তো একটু চালাক, খুকি তো বুঝতে পেরে গিয়েছে যে কার সাথে কিভাবে কি লাইনঘাট, যেহেতু এলাকার আশেপাশে ঘুরতে শুরু করেছে, আসা যাওয়া শুরু করেছে, তখন যদি কোনো আকামোকাম করে বসে, যেহেতু তাদের বাড়ির একটা মান সম্মান আছে, এই কারণে খুকি কিন্তু শাহিনকে সব কিছু জানিয়ে দেয়, এবং শাহিন কিন্তু অনেক কিছু জিনিস দেখে ফেলে। এগুলো আমি আর বিস্তারিত বলতেছি না, আপনারা তো অবশ্যই তাদের ভিডিও দেখবেনই, আমি বললেই কি আর না বললেই কি। তো দুপুরবেলার দিকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে তিশা কী কী বলে গিয়েছে এবং কী কী মিথ্যাচার করেছে, ওখানে কিন্তু আপনার ভিডিওটা দেখলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবেন। তো অবশ্যই ওই ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলে আপলোড করা আছে। তো এই জিনিসগুলো থেকে খুকি বলেছে যে আপনি তো সবসময় সব কিছুতেই কোনো কিছু মাথায় নেন না, কিন্তু সব কিছু স্বাভাবিক হিসেবে দেখেছেন, কিন্তু ওই জিনিসগুলো যখন আপনার জীবনে ঘটতে শুরু করেছে তখন আপনার কাছে অনেক কিছু মনে হয়ে গেছে, তখন আপনি হাদিস কোরআন আকাম কোকাম এটা ওটা নিয়ে চলে আসতেছেন। তো কথা যদি ক্লিয়ার করে বলতে না পারেন তাহলে বলবেন না, মানে এভাবেই বলেছে খুকি। তারপরে খুকি এই কথাটা বলেছে, যেহেতু আপনি বলে গিয়েছেন সোশ্যাল মিডিয়াতে এসে যে আপনার বাপ মাকে আমি কুত্তা বিড়ালের মতো করে খাবার দিই, এটা নাকি ফুপু বলেছে, চাচি বলেছে, তো শুনেন আপনার বাপ মা কী করেছিল। দেখেন ভিউয়ার্স, আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই যে আপনারা বলেন না যে তাদের 3-4 বিয়ে বা তারা নষ্টা ফ্যামিলি, এই নষ্টা ফ্যামিলিটা হচ্ছে কোথা থেকে, তাদের বাপ মাগুলোও এরকম। এই যে করিম ব্যাপারী এবং কোহিনুর, হ্যাঁ এখানে একটু মনোযোগ সহকারে শুনবেন, করিম ব্যাপারী এবং কোহিনুর বেগম দুই স্বামী স্ত্রী মিলে ফাটাফাটি পরিমাণে ঝগড়াঝাটি করেছিল বুড়া বয়সে। এই বয়সে ঝগড়াঝাটি করে একজন আরেকজনের মুখ দেখবে না, একজন আরেকজনের সাথে ভাত খাবে না, একজন আরেকজনের সাথে ঘুমাবে না, সব কিছু মিলিয়ে এই কারণে কোহিনুর বেগম কিন্তু অনেক দিন জামালপুরে ছিল, মানে তিশার নানি বাড়িতে চলে গিয়েছিল, জামালপুরে অনেক দিন ছিল। তখন কিন্তু এই করিম ব্যাপারী খুকির কাছে ছিল এবং খুকি ভাত টাত রান্না করে খাওয়াইতো। তো মিজাম কিন্তু তখনও দেশের বাইরে চলে গিয়েছে। তো যেহেতু ওই যে করিম ব্যাপারী মানে অনেক রাত্রি করে আসে, তো যেহেতু তার স্বামী নেই, মানে খুকি স্বামী নেই, বিদেশ গিয়েছে, বাড়িঘর তালা টালা মেরে দরজা টরজা তো লাগে, এটাকে শুইতে হবে, ওদিকে শাশুড়িও নাই, বাড়ি ফাঁকা, তো সেক্ষেত্রে খুকি একটু ভয় পাইতো, এই জন্য দরজায় তালা মেরে দিত। তো সব কিছু মিলে করিম ব্যাপারী রাত্রে এসে চিল্লাপাল্লা করতো খুকির সাথে, ভাত বেড়ে দে, এই বেড়ে দে, সেই বেড়ে দে, তালা খোল, চাবি খোল। তো এই জিনিসগুলো খুকি হয়তো একটু বিরক্ত বোধ করতো, যে কারণে খুকিও কিন্তু তার শাশুড়িকে বারবার ফোন দিয়ে বলতো যে আপনি আসেন, আপনি আসেন, আপনি চলে আসেন। তো এই জন্য তার মানে শাশুড়িও বলতো যে যেহেতু খুকি বিরক্ত হয়ে যাচ্ছে, মানে তার শাশুড়ি মনে করতো কি, কোহিনুর বেগম মনে করতো কি যে খুকি বিরক্ত হয়ে গেছে, এই কারণে হচ্ছে তাকে ডাকাডাকি শুরু করেছে যে এসে তার স্বামীকে নিয়ে যেন আলাদা থাকে, মানে এভাবে তিশাদেরকে অন্য উল্টাপাল্টা বুঝিয়েছে। কেউই ভালো না ভিউয়ার্স, এখানে আপনারা শুনবেন সব কিছু। তো এই কোহিনুর বেগমকে যখন খুকি বলতো যে আব্বা এরকম করে রাত বিরাতে আসে, আমি তো তালা মেরে দিই, খাবার টাবার দিই, তো আপনি চলে আসেন, আর কি আমি একা একা বাচ্চাদেরকে নিয়ে সামলাইতেছি, স্কুল আছে, এই আছে, আমি কিভাবে কি করব। তো এগুলো হচ্ছে কোহিনুর বেগম তিশার কাছে, মিমের কাছে, সাবিনা ভুতুরির কাছে এগুলোতে আলোচনা করতো যে তোর বাপকে নিয়ে খুকি ঝামেলাও করতেছে, তোর বাপকে এরকম করতেছে, এই সে দেন আমাকে আসতে বলতেছে, আমি তো এখন যাবো না। তো কোহিনুর বেগমের তখন কোনো কাজ ছিল না, সে কিন্তু স্বামীর সাথে রাগারাগি করে গেছে। তারপরে যখন কোহিনুর বেগম আসছে বাড়িতে ফেরত, আসার পরও কিন্তু তার স্বামীর সাথে আবারও ফাটাফাটি ঝগড়া, মানে তার মানে সে নাকি ভাত খাচ্ছিল, তো করিম ব্যাপারে এসে পাশে বসাতে কোহিনুর বেগম উঠে চলে গেছে, বাড়িঘর নাকি দরজা টরজা ঠাস ঠুস করে লাগাইতে শুরু করছে। তো বুঝতে পারছেন ভিউয়ার্স যে এই যে ভুতুরির রক্ত, ভুতুরি যে এরকম করে, মিম ভুতুরি, সাবিনা হাতি, তারপরে তিশা নানি, এই যে এরকম উল্টাপাল্টা কাজ করে, রাগ দেখায়, তেজ দেখায়, অহংকার করে, বিভিন্ন সময় হাজব্যান্ডকে ধরে মারে বা হাজব্যান্ডের উপর দিয়ে মাতাব্বরি করে, এই জিনিসগুলো কোথা থেকে আসে, তাদের বাপ মা গুলো সেম।
আপনারা যে মনে করেন তারা হয়তো বয়স্ক মানুষ, বুড়াবুড়ি, সহজ সরল, হয়তো খুকি খারাপ, তার মানে শ্বশুর শাশুড়িগুলো তো খুবই ভালো, আর তিশার মা তো কথাই বলতে পারে না, কোহিনূর বেগম শুধু কান্দে, কথা বলতে পারে না। না ভিউয়ার্স, সব কিছুর অ্যাকশন রিয়াকশন প্রত্যেকটা মানুষের জীবনে আছে, হয়তো আপনারা ওগুলো দেখতে পান না বা বুঝতে পারেন না। ক্যামেরার সামনে শোনেন, ক্যামেরার জীবনটা আসলে এদের জীবনই না। ক্যামেরার জীবনটা ওইটাই যেটা তারা দেখাচ্ছে নিজ নিজ জায়গা থেকে ক্যামেরা অন করে। নিজেকে কি আয়নাতে খারাপ দেখা যায়? নিজেকে তো আয়নার সামনে দাঁড়ালে খুব সুন্দরই দেখা যায়, কিন্তু আয়নার অপর প্রান্তের মানুষগুলো তো আপনার চরিত্র দেখছে। তো এরা হচ্ছে যে ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার বাইরে কিন্তু তাদের বাস্তব জীবনটা একদমই অন্যরকম। আপনারা কি মনে করছেন যে তারা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও করছে তাই বলে তাদের মানে সহজ সরল জীবনযাপন? তা কিন্তু না। তো সব কিছু মিলে খুকি আজকে এই জিনিসগুলো ক্লিয়ার করলো যে তোর বাপ মা, মানে তিশাকেই বলতেছে, তোর বাপ মা মারামারি কাজ্জা করতেছিল, তোর বাপ মাকে একসাথে রাখা যাচ্ছিল না, তোর বাপ মা এই বয়সে সে একসাথে ভাত খাবে না, তোর বাপ মাকে নিয়ে আমি টেনশন করছি, আমি ঝামেলা পড়েছি, আমি মিটমাট করছি, আমি কথা বলে ম্যানেজ করছি যেন তাদের সংসারটা সুন্দর মতো থাকে এবং তারা এক ঘরে যেন ঘুমায়। তো সব কিছু মিলে খুকি এসব কথা বললো, রেশমার কথা বললো, ইভেন এই যে শাহিনের নতুন বউ এখন যেটা বর্তমানে আছে শারমিন চাপাসুটকি, এই বিষয়েও কথা বললো যে শারমিন চাপাসুটকিকে যখন ওই বাড়ি থেকে নিয়ে আসে, শারমিন আবার কি হয় জানেন, রেশমার ফুফাতো মানে শারমিন হচ্ছে, রেশমা হচ্ছে শারমিনের ফুফাতো বোন। মানে এখন যে শাহিনের বউ শারমিন, শারমিনের ফুফাতো বোন হচ্ছে রেশমা, মানে ওই বংশেরই মেয়ে কিন্তু। তো শাহিন কিন্তু জেদ করে খুকিকে দিয়ে ওই বংশের থেকে মেয়ে আনিয়েছে যেন ওই এলাকায় যেতে পারে, ওই জায়গাতে থাকতে পারে, ওই এলাকা দিয়ে ঘোরাঘুরি করতে পারে। তো শাহিন কিন্তু এটা প্ল্যান করে এই চাপা সুটকিকে বিয়ে করে। তো এই চাপা সুটকিকে খুকি যেহেতু বাড়িতে নিয়ে এসে দিয়েছে, এই কারণে তিশাও কিন্তু খুকিকে অনেক কথা শুনিয়েছে যে দেখতে কেমন ভালো না, তুই এটা কাজ ঠিক করিসনি, তুই আমার ভাইয়ের জীবনটা নষ্ট করছিস। তখনই এই কথাটা আসছে যে আমার ভাইয়ের সাথে তোর বিয়ে হয় নাই, মানে শাহিনের সাথে তোর বিয়ে হয় নাই বিধায় তুই আমার ভাইয়ের জীবনটা নষ্ট করিস বা আমার ভাইয়ের সংসারটা নষ্ট করিস বা ধ্বংস করিস, যে বারবার তার বউ চলে যায় তোর কারণে। তো এই রেশমাকে আমার কারণে গিয়েছিল, এটাই খুকি প্রশ্ন করেছে তিশাকে যে আপনি যদি সত্য হয়ে থাকেন তো সত্য কথা বলে যাবেন, আদারওয়াইজ আপনি কথা বলতে আসবেন না। রেশমা গিয়েছে পরক্রিয়া করে, রেশমা তো সেই পরক্রিয়া করেই গেল, সেই যেই জায়গাতে পরক্রিয়া করেছে, যেই জায়গাতে সে প্রেম করেছে সেই জায়গাতে তো পালিয়েই গেল। তাহলে আমার কারণে কিভাবে হলো? আমি তো আপনাদেরকে বললাম যে ধরিয়ে দিলাম যে রেশমা ভাবি এরকম এরকম সম্পর্ক করে, কারো না কারোর সাথে আপনারা খোঁজ লাগান। তো আপনারা কি বললেন? সিম্পলভাবে দেখলেন, তারপরে যখন পালাই গেল তখন আপনারা আমার দোষ দেন যে আমি সংসার ভাঙছি। আমি কিভাবে সংসার ভাঙলাম? শাহিনের। আর শাহিনের সাথে খুকির নাকি কখনোই, মানে এটা তিশা বলেছে, মিম বলেছে যে তার বড় ভাইয়ের সাথে নাকি খুকির বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তার বড় ভাই নাকি খুকিকে পছন্দ করেনি। কিন্তু আজকে খুকি বলল অন্য কথা, খুকি বলল যে শাহিনকেই নাকি তার খুকির ফ্যামিলির কেউ পছন্দ করেনি। খুকির চাচি নাকি বলেছে যেই ছেলে বিদেশ থেকে এসে মোটা চেন গায়ে গলায় দিয়ে ঘুরে বেড়ায় সেই ছেলে হয় বায়োডান্ডা স্মার্টনেস দেখায়, এরা হচ্ছে কাজ করে খাওয়ার মতো ছেলে না, এরা শুধুমাত্রই ভাদাম্মাগিরি করে বেড়াতে পারবে, যার কারণে শাহিনকে রিজেক্ট করে দেয় তার চাচিরা। পরবর্তীতে মিজানের জন্য আবার খুকিকে দেখতে যায়, কিন্তু তারা নাকি জানতো না যে এটাই ওই ভাইয়েরই মানে ভাই, মানে ছোট ভাই। তো তারা নাকি জানতো না। তো এই বিষয়গুলো নিয়ে জল ঘোলা করে পানি ঘোলা করে তিশা এবং মিম, সাবিনা এরা না এগুলো বলা শুরু করেছে খুকির নামে যে মানে শাহিনের জন্য খুকিকে পছন্দ করা হয়েছিল, কিন্তু শাহিন নাকি খুকিকে পছন্দ করেনি, যার কারণে বিয়েটা ভেঙে যায়। আর পরবর্তীতে খুকির ফ্যামিলির সবাই মিজানের সাথে হচ্ছে খুকির বিয়ে দেয়, সেটা আমার বাপের কারণে হয়েছে। তো এর পরবর্তী কথাগুলো তো আমি আমার আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে তারপরে কি হয়েছে। তারপরে হচ্ছে তিশার বাবা কিভাবে খুকিকে মিজানের বউ করে নিয়ে আসে, কারণ তিশার বাবা লোভে পড়ে গিয়েছিল। লোভটা হচ্ছে খুকির ভাইরা হচ্ছে স্বর্ণকারের মানে বিজনেস করতো বা হচ্ছে স্বর্ণকার মানে স্বর্ণকার ছিল, মানে জুয়েলারির দোকান ছিল বা স্বর্ণের দোকান ছিল, যার কারণে তিশার বাবা লোভে পড়ে খুকিকে মিজানের বউ করে নিয়ে আসে। এই কারণে তিশা কথায় কথায় তার বাবাকে দোষ দেয়। তো সব কিছু মিলে খুকি আজকে অনেকগুলো কথাই বলল, এবং এটা হচ্ছে বলল শাহিনের বর্তমান বউ শারমিনকে যে আচ্ছা বলেন তো ভাবি, আপনি যখন বাসায় আসতেন তখন তো আমি আপনার বিছানার চাদর রেডি করে রাখতাম, আপনি যে শুইতেন থাকতেন খাইতেন ধুয়ে চলে যেতেন, ওই কাপড় চোপড় সব কিছু আমি ধুয়ে রাখতাম, আপনি কি করে পারলেন এই মিথ্যা কথাটা বলতে যে আমার কারণে নাকি আপনার স্বামী সংসার করতে পারে নাই বা আমার কারণে রেশমা চলে গিয়েছে? এই মিথ্যা কথাগুলো বন্ধ করেন। তো সব কিছু মিলে খুকি আজকে কিছু কিছু কথা বলেছে যার সত্যতে এর আগেও আমরা পেয়েছি, এর আগেও এগুলো হয়েছে শুনেছি, কিন্তু আসলে ভিউয়ার্স তিশা নানির বাস্তবিক জীবনের সাথে কথার কোনো মিল আমি দেখলাম না। সে কিন্তু কথায় কথায় আসলে অনেক হাদিস কোরআন ঝাড়ে এবং ওই লাইনের কথা দিয়ে বাদ দিয়ে অন্য লাইনে চলে যায়, যে এটা বলেছে কি বলেনি ডিরেক্ট কিন্তু কখনো কথা স্বীকার করে না। সে কথার প্রেক্ষিতে দেখবেন ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে এমন একটা জায়গায় যে দাঁড় করাবে যে আপনি ভুলেই যাবেন অ্যাকচুয়ালি প্রশ্নটা হয়েছিল কি আর আপনাকে কি কথা বলার ছিল। এই তিশা নানি দেখি শুধুমাত্র কথা ঘুরায় সোজা সাপটা কখনো বলতে পারেন না। এই কারণে খুকি প্রথমেই না ভিডিও অন করে বলেই দিয়েছে যে আপনি আপনার জীবনে করলেনটা কি, আপনি আপনার জীবনে শুধু করেছেন প্যাচ লাগাইতে, আপনি কখনো কোনো কথা
কথা সত্য বলতে পারলেন না। আপনি যেদিন সত্য বলতে পারবেন সেদিন ক্যামেরাটা অন করেন, আর নাহলে ক্যামেরাটা অন করে আপনি কথা বলতে আসবেন। আপনার কাছে আমার প্রশ্ন নেই, আপনি উত্তর দিতে পারেন না, সবসময় সব কিছুতে গুলাইতেই থাকেন, মিথ্যাকে বলতে বলতে আপনি সত্য কথাটা ভুলেই যান, যে এটাই আপনার মিথ্যাটাই সত্য হয়ে যায় একটা সময়। তো এই কথাটা খুকি ঠিকই বলেছে। আসলে তিশার আমি জিনিসগুলো দেখেছি, তিশার জীবনটা সাজানো না। সে মনে করে যে সে নিজেকে খুব পরিপাটি রাখে, সবসময় সাজিয়ে গুজিয়ে থাকে, তাহলেই হয়ে গেল না। তার কথাবার্তা স্মার্টনেস একদমই নেই, সে প্রত্যেকটা জিনিসে একটু ঝামেলা ক্রিয়েট করে রাখে। এই জিনিসগুলো অনেক আগে থেকে বোঝা গেছে। তো আমার এই কথার সাথে আপনি একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে তিশা যে কথাগুলো বলে গেল সে কথার ভিত্তিতে আপনারা কি কোনো প্রমাণ পেয়েছেন যে অ্যাকচুয়ালি হয়েছে, কে বলেছে কি। তিশা কিন্তু তার কথার ভিতরে শুধুমাত্র এসে এটা আপনাদেরকে জাহির করতে চায় যে সে একটা সময় খুকিকে কিসের টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে, কেন দিয়েছে, কী কারণে দিয়েছে, এভাবে না হেন্টস দিতে থাকে, ঠিক আছে, যে টাকা দিয়েছি আমি একটা সময় এই করেছি বলে দেয়, বলার পর বলে আচ্ছা থাক এই বিষয়টা নাই বলি, এভাবে কত টাকা দিয়েছি এই করেছে। আবার সে এটাও বললো মিজান চাইছে যে হচ্ছে বিদেশ যাওয়ার সময় আপা আমাকে কিছু টাকা দিয়েছে আমি শপিং করার জন্য, আচ্ছা পাঠালাম 10,000 টাকা। মানে সে কি টাকার হিসাবটা শোনাইতে আসে যে সে খুকিকে বা মিজানকে কখন কখন টাকা পয়সা দিয়ে হেল্প করেছে, তার হেল্পের বিনিময়ে সে যে আকামুকামগুলো করেছে সেগুলোকে এখন খুকিকে ঢেকে রাখার জন্য বলছে যে তোকে আমি টাকা দিয়েছিলাম, মুখ বন্ধ করে থাকবি। মানে জিনিসগুলোকে এরকম আপনারা একটু বুঝবেন বা বোঝার চেষ্টা করবেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে তিশা যে গেমটা খেলেছে সেই গেমের ভেতরে সে নিজে এমনভাবে ঢুকে গিয়েছে যে এখন আর বের হতে পারছে না। আর তাকে সবাই যেভাবে ঝাপটি মেরে ধরেছে যে সে প্রশ্নের উত্তরও দিতে পারছে না, সামান্য খুকির কাছেই তিশা ক্লিয়ার হতে পারছে না, কথার উত্তর দিতে পারছে না, সেক্ষেত্রে তিশা কোন লাইফে যে কিসের উত্তর দিবে। এবং তিশা এটা বলেছিল আজকের ভিডিওতে, দেখলাম যে সে নাকি মানুষের অনেক উপকার করে, এই কারণে সে বিপদে পড়ে। আর সেম ভাবে বাপ্পির জন্য আজকে যে কথাগুলো হচ্ছে বা যে গুঞ্জনগুলো শুনতে হচ্ছে বা সোশ্যাল মিডিয়া আজকে যে কথা উঠেছে বাপ্পির জন্য, সেম কথাগুলো এই উপকারের জন্য হচ্ছে। বাপ্পিকে সে মানা করতো এদের সাথে মিশো না, এই উপকার করো না, তো সেমভাবেই ওই উপকারের জন্য নাকি বাপ্পির এই ঝামেলাটা বা এটা হয়েছে। তো এরকম একটা হিন্টস দিয়ে গেল। তো আসলে বিষয়গুলো নিয়ে আমার কাছে হাসিই লাগে। তো সব কিছু মিলিয়ে ভিউয়ার্স, তিশা নানি তো যাবে আবার পর্দার চরে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আবার যে কি ঝামেলা লাগায় আসে, কারণ এই তিশা নানির পক্ষে না মানে ঝামেলা মিটমাট করা সম্ভব না, বাট ঝামেলা ক্রিয়েট করে পালিয়ে আসা সম্ভব। যতবারই দেখলাম যে ও যতবারই পর্দার চরে গিয়েছে একটা অনুষ্ঠান করতে, ততবারই একটা না একটা ভেজাল লাগে পালিয়ে এসেছে। এর আগে একবার যখন এই যে চাপা সুটকিরা শাহিনের বিয়ে হইল, বিয়ের সময়তে মিমভুতুরির সংসার ভেঙে গেল শানির সাথে, হ্যাঁ, কিবরিয়া কল রেকর্ড ছেড়ে দিল, মিমভুতুরির সংসার ভাগলো। সেমভাবে এই শাহিন আবার হচ্ছে অ্যানিভার্সারি করতে আসলো, মিমভুতুরি মারামারি করে এই যে খুকিকে বাড়ি থেকে বের করে দিল। আবার মিমভুতুরি গেল হচ্ছে পদ্মার চরে যে বার্থডে করবে, অনুষ্ঠান করবে, ভাগ্যিস তিশা যায়নি, তিশা গেলে আবারও বিপদে পড়তে পারে, মার্ডার কেসের আসামি হয়ে যেত। এমনিতে তো খুনির রক্ত বলেছে পাতানো ননদ তো এমনি খুনির রক্ত বলেছে, ও মার্ডার কেসের আসামি হয়ে থেকে যেত। তো এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো কিসের জন্য হচ্ছে, শুধুমাত্র এই যে এদের মাথা ভর্তি গু, এই যে রোস্টারদেরকে বলে মাথা ভর্তি গু, তো ওদেরই অ্যাকচুয়ালি মাথা ভর্তি গুয়ের কারণে আজকের এই ঝামেলা ঝগড়াগুলো অশান্তিগুলো লেগেছে। তো যাই হোক ভিউয়ার্স, আমি আর হচ্ছে বক্তব্য লম্বা করছি না, আজকে ছোট্ট ভিডিও আমি ছাড়তেছি, এত কথা বলতেও ভালো লাগছে না। সব কিছু মিলিয়ে আপনারা তো শুনলেন ঘটনা যা হয়েছে, কে কি বলেছে না বলেছে, আর আমি আমার মুখের কথাও লাস্টে আপনাদেরকে সারমর্মটুকু বলে দিই। তো সব কিছু শুনে আপনাদের কাছে কি মনে হলো অবশ্যই আপনারা আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন। আর যখনই মানে কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা একটুখানি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। এখানে কে মানে সত্য কে মিথ্যা, আসলে উভয় দিকেরই দোষ আছে। সব কিছু মিলিয়ে আমি বলবো কে সত্য কে মিথ্যা, আল্লাহর বান্দা পৃথিবীতে যেহেতু আছে আর হচ্ছে মাটির তৈরি, তাহলে এদের কেউই যে সত্য কেউই যে মিথ্যা এটা বলা যাবে না। সিচুয়েশন অনুযায়ী কখনো কেউ ঠিক কখনো কেউ ভুল, সিচুয়েশন অনুযায়ী। তো এন্ড অফ দ্য ডে আমি বলবো যে পারিবারিক ঝামেলা প্রত্যেকটা ফ্যামিলিতে আছে, বাট এদের মতো ঝামেলা ক্রিয়েট হয় না। কারণ কি জানেন, এরা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াতেই ঝগড়া ঝামেলা সলভ করতে চায়, যেটা কোনোদিনই সম্ভব না। এদের উচিত পদ্মার চরে যে প্রত্যেকটা মানুষ একসাথে বসে কে কি বলেছে সামনাসামনি কথা বলে মিটমাট করা, বাট এদের ভয় আছে সামনাসামনি কথা বলে মিটমাট করতে গেলে একজনে যে মাথা টাথা ফাড়াই দিছে না, আবারও এরকম ঝামেলা লাগাই দিবে। তো এদের উচিত যে যার অবস্থান থেকে চুপচাপ গাট্টি মেরে বয়ে থাকা, নিজ নিজ লাইফে নিজ নিজ সংসার করা। আদারওয়াইজ এদের আসলে কথা বলাই উচিত না, কারণ এদের ভিতরে প্রচুর মিথ্যা, প্রচুর ভুল বুঝাবুঝি। তো এই ভুল বুঝাবুঝি জীবনও ঠিক হবে না, কারণ এই ভুল বুঝাবুঝিটা তারা যদি ক্লিয়ার করতে চায়, আবার যদি তারা
একটা মিটিংয়ে বসে বা পয়েন্টে বসে বা একটা বাড়িতে যদি হচ্ছে একটা বিচারে বসে আবার মারামারি হবে, আবার মাথা ফাটবে, কারণ কেউ কাউকে ছাড় দেওয়ার মতো মানুষ এরা না। তো সব কিছু মিলে আমি বলবো যে সবাই যে যার অবস্থানে চুপচাপ ভিডিও বানাও, নিজ নিজ সংসারে কাজকর্ম দেখাও, আর এইসব বিষয় দিয়ে কথা বলা বাদ দিয়ে দাও। দেখবা রোস্টারও কথা বলা বাদ দিবা। তোমরা প্রত্যেক দিন এসে আ আ তু তু রঙ্গা বঙ্গা ভূ তু, কাকের কাছে ভাত ছিটাইবা আর কাক খাইলেই দোষ। কাক তো খাইবই ভাত, এখন ভাত ছিটাইতেছো, আমরা ভাত খাইতেছি, সমস্যা নেই। তো তোমাদেরকে উপদেশ দিলাম, যদি ভিডিও দেখে থাকো উপদেশগুলো নিজেদের জীবনে কাজে লাগিও, তাহলে আর এরকম ঝগড়া ঝামেলা অশান্তি হবে না। নিজ নিজ সংসারে স্বামী সংসার নিয়ে সবাই যে যার মতো ভালো করে খাইতে পারবা। তো তিশারের বাপ মায়ের কারণে তিশাদের জীবনে এরকম, ওই যে বলে না রক্ত, তোদের বংশটাই আসলে এরকম। তো বাপ মাও এরকম এই বয়সে এসে ঝগড়াঝাটি কইরা এই ওরে মানে চেহারা দেখবেন, ওই ওরে চেহারা দেখবেন, ওই ওর সাথে ঘুমাবে, ওই বালিশ নিয়ে বগলে নিয়ে আলাদা যায় ঘুমায়, ওই বালিশ আলাদা নিয়ে ঘুমায়, তারপরে একজন আরেকজনের খাবার টেবিলে খাইবো না, একজন আরেকজনের থালে ভাত খাইবো না, মানে মেলা ঝামেলা। এই কারণে আজকে এই যে এদের তিন তিন হাতিরই সংসারে ওই রকমই অশান্তি। তো সাবিনা হাতি একটু খুব ভালোবাসা দেখাইতেছে আরিফকে, ভালোবাসা দেখায় দেখে আরিফের মাথার চুলগুলো উড়াই নিছে। আরিফের মাথায় অনেক চুল ছিল, কিন্তু এখন আরিফের মাথায় তেল্লা পড়ে গেছে। কেন জানেন? বলবো নি পরের ভিডিওতে। নেক্সট ভিডিও দেখার জন্য হলেও এই ভিডিওটাতে লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।